গাফেল সবসময় বঞ্চিত। দুনিয়ার লাইনেও যারা গাফেল, এরা এই বিদেশ গিয়া ফিরাইয়া পড়ে। অনেক মানুষ আছে না ফালতু, মূলত হেতের কাছে কোনোটাই ভাল লাগে না। দেশের কামও গায়েস হয় না, বিদেশেও তার কাম গায়, তার কামে গায়েস হয়। শুধু হোতা, ভাত খাওন, বন খাওন, বিড়ি খাওন, গপ মারুন, বন্ধুদের সাথে আড্ডা লাগাই দেন, মোবাইল টিফাত লাগাই দেন, হেতে সারা রাত রাজি। কিন্তু একটা টিফিন কারির বাটিত করে 3 বাটি ভাত এখান থেকে সুয়াগাজী তার বাফের দোকানে দিয়ে আসবে, এইটাও তার গায়েস হয় না। ফাইতাম না, ফাটতি না, ফাইতাম না, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, কিনলে ভাল লাগে না, হইতে এইটাও কোথায় অপদার্থ, অকর্ম, গাফেল। গুনাহ মানুষকে দুর্বল বানায়, গাফেল বানায়। এই অব্যাহত নারীর ছবি, সারাদিন রাতের মোবাইল টিপা, সারাক্ষণ নাচ গান, ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, মদ, জুয়া, আড্ডা, বন্ধুদের সাথে ফালতু অসৎ কথা, কসম খোদা ধীরে ধীরে মানুষের শারীরিক সক্ষমতা দুর্বল করে দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটি গুনাহ মানুষের 5টি ক্ষতি করে। সাওয়াদুন ফিল ওয়াজহ, 1 নাম্বার চেহারা কালো করে দেয়। প্রত্যেক গুনাহ কিছু না কিছু চেহারা কালো হয়। একবার দেখলে কিছু হলো, আবার দেখলে আবার দেখলে। আপনি দেখেন যে সমস্ত ছেলে পেলে নামাজ পড়ে না, সারাদিন মোবাইল নারী নিয়ে ব্যস্ত, এরা প্রচুর পরিমাণে পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি, বিভিন্ন জাতীয় জিনিস ব্যবহার করে, কিন্তু এদের চেহারার মধ্যে কোনো দয়া, মায়া, রস, কষ কিচ্ছু নেই। আপনি দেখেন, ইনসাফের সাথে দেখেন, কিন্তু যারা নামাজ পড়ে তাদের চেহারার উজ্জ্বলতা অটোমেটিক হয়ে যাচ্ছে। গুনাহ তাদের চেহারা কালো করে দিচ্ছে। ফেয়ার অ্যান্ড লাভলির বালতিত সুবাইয়াও কামায় নামাজি ফেয়ার অ্যান্ড লাভলি চিনেও না। মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যার নামাজ বেশি তার চেহারা সুন্দর হয়েছে। কাগজ কলমের পণ্ডিত তাকে নয়, কারণ কাগজ কলমে অনেক কিছুই পণ্ডিতি কথা লেখা আছে, মাঠে যে কাজ করে সে বোঝে বিষয়টা বাস্তবায়ন করা কত কঠিন। আপনি বললেন, আমি অনেক সময় মাহফিলে গেলে অনেক সময় অনেকে বলে, হুজুর এই বিষয় একটু বলে দিয়েন, আমরা এলাকায় এটা বেশি। তেমন প্রশ্ন হইল, গুনাহ নাফরমানি চলতেছে 20 বছর ধরে এক মানুষের জীবনে। আমি একবার বলেই এই 20 বছরের জমানো গুনাহ এটা পাল্টায় দেওয়া এত সহজ? এটার জন্য কি পরিমাণ লাগাতার মেহনত দরকার। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 23 বছর দিবানিশি মেহনত করিয়ে এটা আমাদের সামনে দেখাইছে যে আমার বন্ধুর জন্য আমি কি পরিমাণ কষ্ট, মেহনত, মুজাহাদা দ্বীনের জন্য করাইছি। তো তোমরা কি তায়েফের ময়দানে যখন রক্ত ঝরে পাথরের আঘাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তো তখন কি আল্লাহ ছিলেন না? তো কি পরিমাণ আল্লাহ তাআলা বন্ধুকে রক্ত ঝরিয়েছে দ্বীনের জন্য, মানুষকে আল্লাহর পথে ফেরাবার জন্য। আমরা কিতাবে পড়ছি, তারিখের কিতাবে আছে, যেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়ে পাথরের আঘাত জর্জরিত হয়ে তায়েফ থেকে ফিরে আসতেছিলেন, তো পথিমধ্যে নাখলা নামক একটা জায়গায়, একটা খেজুর আঙ্গুরের বাগানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিতে অবস্থান করছিলেন। ওই সময় রাত গভীরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন। ওই দোয়ার মধ্যে একটা কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাওলা আপনি আমারে কার কাছে পাঠান, যারা তাদের নবীকে এভাবে পাথর মারে, এটা কেমনে সম্ভব? তাইলে কি পরিমাণ ব্যথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করেছে। এই জন্য বললাম, আসলে যখনই যে কাজ করে, অভিজ্ঞতা যার হয় সে বুঝে বিষয়টা কিভাবে ফলপ্রসূ হবে, কার্যকর হবে। তো আমারও এই ছোট্ট অভিজ্ঞতাটাই, অমনোযোগী মানুষ, গাফেল মানুষ, এই বৈশা বৈশা কদ্দুর জুরায়, কদ্দুর ওয়াজ শোনে, এই মানুষের আসলে সত্যিকার কোনো পরিবর্তন হয় না। বসে বসে দেখবেন বুট খায়, এখানে তো মসজিদ,
তো ওই যে বড় প্যান্ডেলে যখন মাহফিল হয় শীতকালে, তো এই ছেলে পেলে 3টা 4টা মিলে ওয়াজ শোনে, বুট খায়, এরকম ফিক্কা মারতেছে, শুনতেছে, ঠ্যাং ছড়াইয়া বইছে, কাইতিয়া বইছে, সিতিয়া বইছে, মানে সদর বদল, বুঝছেন? এদের কোনো পরিবর্তন হয়, এই আসে বসে, জাহেল বসছে, জাহেল উঠছে, মানে যেমন ছিল দাখালা জাহেলান খারাজা জাহেল, ঢুকছেও জাহেল, বেরো হয়েছে কি যেমন ছিল তেমন। এই কারণ হলো যথাযথ মনোযোগ, যথাযথ আন্তরিকতা, আগ্রহ, গ্রহণ করার একটা মানসিকতা থাকতে হবে। যে মানুষ বড় হয় দুনিয়ার লাইনে, তার ছোটবেলার থেকেই ওই একটা চেহারা সুরত, কথাবার্তা, চলাফেরা দেখে মানুষ বুঝে, কয় পরে মানুষে কয় আমি ছোটবেলায় বুঝছি তেরে দিয়ে কিছু হইল, ঠিক না? আমরা দেশে যে একটা মরিচ উপরের দিকে ওঠে, এটা কি মরিচ কয়? দান্যা মরিচ। আমরা দেশে এটা কয়, আমরা দেশ তো আমরা একসাথে, এইটাই আমরা অঞ্চল, তো এই যে মরি এটা ওইবার সময় উল্টা হইয়া হবে, দান্যা মরিচটা বাইরে হয় উল্পের দিকে, মানে সে প্রথম দিনে বুঝাইছে আমি কিন্তু অন্যরকম, আমি দান্যা মরিচ, আমি আর 10টা মরিচের মতো না, আমারে ভুলবা বুঝছো না, আমি শুরুই বুঝাই দিলাম আমি ভিন্ন। তো এই জন্য এই আগ্রহ দেখে বুঝা যায়, শুনবার আগ্রহ, মানবার আগ্রহ, গ্রহণ করবার আগ্রহ, এর দ্বারা আল্লাহ তাআলা বরকত দেয়। গাফেল সবসময় বঞ্চিত, দুনিয়ার লাইনেও যারা গাফেল, এরা এই বিদেশ গিয়া ফিরাইয়া পড়ে। অনেক মানুষ আছে না ফালতু, মূলত এদের কাছে কোনোটাই ভাল লাগে না, দেশের কামও গায়েস হয় না, বিদেশেও তার কাম গায়, তার কামে গায়েস হয় না, শুধু হোতা, ভাত খাওন, বন খাওন, বিড়ি খাওন, গপ মারুন, বন্ধুদের সাথে আড্ডা লাগাই দেন, মোবাইল টিফাত লাগাই দেন, এতে সারা রাত রাজি। কিন্তু একটা টিফিন গাড়ির বাটিত করে 3 বাটি ভাত এখান থেকে সুয়াগাজী তার বাফের দোকানে দিয়ে আসবে, এইটাও তার গায়েস হয় না। ফাইতাম না, ফাটতি না, ফাইতাম না, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, কিনলে ভাল লাগে না, হইতে এইটাও কথা, অপদার্থ, অকর্ম, গাফেল। গুনাহ মানুষকে দুর্বল বানায়, গাফেল বানায়। এই অব্যাহত নারীর ছবি, সারাদিন রাতের মোবাইল টিপা, সারাক্ষণ নাচ গান, ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, মদ, জুয়া, আড্ডা, বন্ধুদের সাথে ফালতু অসৎ কথা, কসম খোদা ধীরে ধীরে মানুষের শারীরিক সক্ষমতা দুর্বল করে দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটি গুনাহ মানুষের 5টি ক্ষতি করে। সাওয়াদুন ফিল ওয়াজহ, 1 নাম্বার চেহারা কালো করে দেয়। প্রত্যেক গুনাহ কিছু না কিছু চেহারা কালো হয়, একবার দেখলে কিছু হলো, আবার দেখলে আবার দেখলে। আপনি দেখেন যে সমস্ত ছেলে পেলে নামাজ পড়ে না, সারাদিন মোবাইল নারী নিয়ে ব্যস্ত, এরা প্রচুর পরিমাণে পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি, বিভিন্ন জাতীয় জিনিস ব্যবহার করে, কিন্তু এদের চেহারার মধ্যে কোনো দয়া, মায়া, রস, কষ কিচ্ছু নেই। আপনি দেখেন, ইনসাফের সাথে দেখেন, কিন্তু যারা নামাজ পড়ে তাদের চেহারার উজ্জ্বলতা অটোমেটিক বোঝা যায়। গুনাহ তাদের চেহারা কালো করে দিচ্ছে। ফেয়ার অ্যান্ড লাভলির বালতিত সুবাইয়াও কামায় নামাজি, ফেয়ার অ্যান্ড লাভলি চিনেও না। মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যার নামাজ বেশি তার চেহারা সুন্দর হয়েছে। মান কাসুরা সালাতুহু, আরেকটা রওয়ায়াত আছে, মান কাসুরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার, রাত গভীরে তাহাজ্জুদে যার নামাজ বেশি, দিনের আলোতে তার চেহারার উজ্জ্বলতা বেশি, উজ্জ্বলতা বেশি। তো চেহারা কালো করে দেয় গুনাহ। জুলমাতুন ফিল কলব, 2 নম্বরে প্রত্যেকটা গুনাহ অন্তরকে অন্ধকার করে। জুলমাতুন, অন্তরে একটা দাগ পড়ে যায়, নুকতাতুন সাউদা, নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক গুনার কারণে অন্তরের মধ্যে একটা কালো কি পড়ে, স্পট। তো ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়, অন্তরটা মরে যায়। 3 নাম্বার হলো ওয়াহাদুন ফিল বাদান, শরীর দুর্বল হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়। ওয়াহানুন ফিল বাদান, শরীর দুর্বলতা আসে।
যেন যত পাপী সব দুর্বল।